হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা যাচ্ছি মেঘালয়ে ঘুরতে। ভেবেছিলাম বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু এতগুলো ল্যাগেজ ছিল, সেই জন্য আর বাড়ির থেকে ব্লগ স্টার্ট করে হয়ে ওঠেনি। তো আমরা এখন হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি, আর হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল বিকেল 4টের সময়। এই ট্রিপটা নিয়ে আমি তো ভীষণভাবে এক্সাইটেড। আরও বেশি ভালো লাগছে এটা ভেবে যে আগে আমরা দুজন ঘুরতাম, এখন 3জন মিলে ঘুরবো। তবে একটু একটু ভয়ও লাগছে, কারণ তাতানকে নিয়ে ফার্স্ট টাইম এত দূরে কোথাও যাচ্ছি ঘুরতে। ও কেমন কি থাকবে না থাকবে সেটা নিয়েও একটা টেনশন কাজ করছে। তো যাই হোক, রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। রাতের ডিনারটা আমরা যে যার মতো বাড়ির থেকেই এনেছিলাম। তো এখন ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। আর তাতান অলরেডি ডিনার করে শুয়ে পড়েছে। একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে ব্লগটা আবার স্টার্ট করলাম। আমরা কিন্তু গুয়াহাটি প্রায় চলে এসেছি, আর ঘন্টাখানেক লাগবে আমাদের গুয়াহাটি পৌঁছাতে। গুয়াহাটি পৌঁছে আমরা স্টেশনের ওখান থেকে দুটো গাড়ি বুক করে নিয়েছি, আর আমাদের এই গাড়ি দুটো কিন্তু আমাদের পুরো ট্যুরটা করাবে। আর আজকে আমরা যাচ্ছি সবার ফার্স্টে চেরাপুঞ্জিতে আজকে স্টে করব। তো চেরাপুঞ্জি যাওয়ার পথে কয়েকটা সাইট সিন পড়বে, সেগুলো করতে করতে যাব। তো ফার্স্ট আমরা যেই লোকেশনে চলে গেছিলাম সেটা হচ্ছে উমিয়াম লেক। এই হচ্ছে লেকটা, আর লেকটা কিন্তু প্রচুর বড়, প্রায় 15 কিলোমিটার। ফার্স্ট লোকেশন থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা এবার যাচ্ছি আমাদের সেকেন্ড লোকেশনে। চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড লোকেশনে, কিন্তু এখানে আমাদের গাড়ি অ্যালাউ করেনি। আমরা একটা জায়গায় এসেছি, সেখান থেকে আবার অন্য একটা ছোট গাড়ি করে আমাদের এখানে আনা হচ্ছে, আর তার জন্য কিন্তু এক্সট্রা চার্জও লাগে। তো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড লোকেশন। এটা হচ্ছে শিলংয়ের ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু পুরো শিলং শহরটাকে খুব সুন্দর দেখা যায়। শিলং ভিউ পয়েন্ট থেকে শিলং শহরটাকে পুরো এরকম লাগে দেখতে। আর এখন প্রায় বিকেল হয়ে এসেছে, তো সূর্যের লাস্ট আলোটা পড়েছে শিলং শহরের ওপরে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর একটু মেঘ মেঘ আছে, সেই জন্য পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমরা চলে এসেছি ওখান থেকে, এবার আমরা যাচ্ছি আমাদের থার্ড লোকেশন। আমরা সাইট সিন করতে করতে যাচ্ছি ঠিকই, কিন্তু কারোরই শরীরে একদম এনার্জি নেই। আসলে আমরা প্ল্যানিংটা একটু অন্যরকম করে এসেছিলাম, আর এখানে এসে প্ল্যানিং একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা গুয়াহাটি থেকে শিলং আসবো, দেন পরের দিন আমরা চেরাপুঞ্জির দিকে যাব। কিন্তু ড্রাইভাররা বললো যে না, একদম এখন চেরাপুঞ্জি যাব, সেখান থেকে সাইট সিন করতে করতে আমরা শিলংয়ের দিকে আসবো। সারা রাত ট্রেন জার্নির পরে কারোরই আর এনার্জি নেই যে আমরা সাইট সিনগুলো করবো। তবুও ঘুরতে এসেছি, সাইট সিনগুলো তো করতেই হবে। চলে এসেছি আমরা আমাদের থার্ড লোকেশানে। থার্ড লোকেশান হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফল। তো এই এলিফ্যান্ট ওয়াটারফলের 3টে ফলস আছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তো ফার্স্ট ফলস হচ্ছে এইটা। আর আমরা যেহেতু একদম অফ সিজনে এসেছি, তো সেই জন্য ওয়াটারফলগুলোতে বেশি জল নেই, তাও মোটামুটি ভালোই লাগছে দেখতে। তো ফার্স্ট ওয়াটারফলটা আমরা দেখলাম, এইবার আমরা যাব সেকেন্ড ওয়াটারফলে। তো এই হচ্ছে সেকেন্ড ওয়াটারফল। আর লাস্ট আর থার্ড ওয়াটারফলটা দেখতে গেলে নিচে নামতে হবে, ওই নিচেটাই। তো এবার আমরা ওখানে যাব।
এই হচ্ছে থার্ড ওয়াটারফল। ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর জলটা খুবই পরিষ্কার। তবে এই ওয়াটারফলগুলোতে নামতে কিন্তু বেশ কষ্ট হয়। তো আমরা যেহেতু অফ সিজনে এসেছিলাম বলে জলটা কম ছিল, কিন্তু সিজনে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। তবে এখনও খারাপ লাগছে না। একদম লাস্ট ওয়াটারফলটা থেকে উঠতে গিয়ে তো আমাদের একদম দম বেরিয়ে গেছিলো। তো আমরা উপরে এসে একটু রেস্ট নিচ্ছি, একটু চা কফি খাচ্ছি। আর আজকের মতো সাইট সিন আমাদের কমপ্লিট। তো এখান থেকে এখন আমরা সোজা যাব চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে কিন্তু আজকে আমরা নাইট স্টে করব। চেরাপুঞ্জিতে পৌঁছে আমরা হোটেলও নিয়ে নিয়েছি। এটা হোটেল ঠিক না, একটা হোমস্টে মতো। তো হোমস্টেটা ভীষণই সুন্দর, আর এই পুরো হোমস্টেটাতে আমরাই আছি শুধুমাত্র। এখানে আপাতত আমরা 2 দিনের জন্য থাকবো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে এবার। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।